জীবন রক্ষার শেষ যন্ত্রে ঢুকিয়েও নিস্তার নেই, নিবিড় পর্যবেক্ষণও অচল হয়ে পড়ছে। এ যেন রোগীর উপর চেপে দাঁড়ানো মহামারী। রোগকে বর্ষানবি যে তাকেই রোগী বানিয়ে ফেলা হয়েছে যথেচাচারে। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? সেই প্রবাদটাও যেন বলছে ঔষধ কাজ করবে আসলে কোথা। গবেষকরা দিয়েছেন হাড় হিম করা ভয়ঙ্কর খবর। কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে এখন ৪১% রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অতিরিক্ত ব্যবহার দিন দিন এই সংকটকে গভীর করছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান আইইডিসিআর সোমবার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে অ্যান্টিবায়োটিক নিয়ে এই পর্যবেক্ষণ তুলে ধরেছে। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সম্পর্কে জানা বোঝার জন্য আইইডিসিআর 2024 সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত ৯৬,৪৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করে। দেশের 5টি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রোগীর শরীরে ৭১ ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এক্ষেত্রে ওই রোগীদের চিকিৎসায় 5টি জীবাণুর ক্ষেত্রে ৭১টি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এর মধ্যে 5টি অ্যান্টিবায়োটিকের সংবেদনশীলতা ৮০%-এর উপরে, একটির সংবেদনশীলতা ৬০ থেকে ৮০%-এর মধ্যে, বাকিগুলোর সংবেদনশীলতা ৬০%-এর নিচে। আইইডিসিআর এ সময় যত রোগীর নমুনা পরীক্ষা করেছে তার মধ্যে ৭% রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অণুজীব অর্থাৎ প্যান ড্রাগ রেজিস্ট্যান্স বা পিডিআর পাওয়া গেছে। পিডিআর হচ্ছে একটি নির্দিষ্ট রোগের জন্য ব্যবহৃত সব ধরনের ওষুধ বা অ্যান্টিবায়োটিক। আইসিইউ রোগীদের ক্ষেত্রে পিডিআর এর উপস্থিতি ৪১%, অর্থাৎ আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের ৪১%-এর ক্ষেত্রে কোনো ওষুধ কাজ করছে না। আইইডিসিআর তাদের পর্যবেক্ষণে ১২৩টি ড্রাগ বা কম্বিনেশন অর্থাৎ অণুজীব ও ওষুধের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেছে। কার্যকারিতা পরীক্ষার জন্য পূর্ববর্তী বছরের প্রতিবেদনের সঙ্গে তুলনা করা হয়েছে। এর মধ্যে ৩৮টি ক্ষেত্রে কার্যকারিতা বেড়েছে, ৭৯টি ক্ষেত্রে কমেছে এবং ৬টির ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে। আইইডিসিআর তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত সারা দেশে মোট যত অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়েছে তার ৫৭% হয়েছে ঢাকায়। বিশেষজ্ঞদের মতে রাজধানীতে রোগীর সংখ্যা বেশি, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ও হাসপাতালের সংখ্যাও বেশি এবং স্বাস্থ্যসেবা তুলনামূলক সহজলভ্য হওয়ায় অ্যান্টিবায়োটিকের ব্যবহারও বেশি। ঢাকার পরে অবস্থানে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট। এছাড়া মূত্রনালী সংক্রমণের রোগীদের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা তুলনামূলক বেশি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইইডিসিআর তাদের পর্যবেক্ষণে জানায়, কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা তুলনামূলক বেশি রয়েছে। কারণ হিসেবে আইইডিসিআর জানায়, সেখানে মানুষ তুলনামূলক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেন কম। দেশে সর্বাধিক ব্যবহৃত 10টি অ্যান্টিবায়োটিক হল সেফট্রিয়াক্সন, সেফিক্সিম, মেরোপেনেম, সিপ্রোফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিরাজল, ক্লোক্সাসিলিন, পাইপেরাসিলিন, টাজোবেক্টাম ও ভ্যানকোমাইসিন। বিশেষজ্ঞরা বলেন, মানুষ যেন চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেদের ইচ্ছামতো ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে ব্যবহার করতে না পারেন সেই ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী 1 দশকে চিকিৎসা খাতকে বড় সংকটে পড়তে হবে। তাঁরা বলেন, অ্যান্টিবায়োটিক যত কম ব্যবহার করা হবে তত বেশি কার্যকর থাকবে।